স্যার সীমানা নিয়ে আপনাদের কতগুলো মামলা পেন্ডিং আছে? এটা আমি সংখ্যাগত হিসাবটা বলতে পারবো না, তবে আমার ধারণা অ্যারাউন্ড 30টা। আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। অ্যারাউন্ড 30টা বা বেশি হতে পারে, কেন প্রত্যেক দিনে গতকালকেও 2টা নোটিশ পেয়েছি, কাজেই এটা আমি আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। এই সীমানা জটিলতার কারণে আপনারা কি 5 লিগের তফসিল এটাতে কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কেন সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি, কেন আজকেরটাও যেমন আমি বাগেরহাটের একটা কথা বললাম তো, যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত, কেন ওনাদেরও তো অবজারভেশনগুলো বুঝতে হবে, কী অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে, সেই অবজারভেশনটুকু অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে। কাজে আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ না দুটোই। স্যার 119 অনুযায়ী সংবিধানের আর্টিকেলে এই আপনাদের এখতিয়ার নিয়ে কি প্রশ্ন করা যাবে, বিশেষ করে সীমানা নির্ধারণ? আমি আপনাকে একটু বলেছি যে মাননীয় আদালতের অবজারভেশন না পাওয়া পর্যন্ত এই ব্যাপারে আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সুযোগ নেই, কেননা অবজারভেশনটা তো নিশ্চয়ই মাননীয় আদালত দিবেন, না দিলে তো এখন আমরা তো জানি যে এটা আইনগতভাবে এটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় না, তারপরে তো রিট হয়েছে। এখন দেখা যাক আমরা অবজারভেশনটা কি পাই, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব।